আজকে আমরা বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন বিসিএস, ব্যাংক, গভর্নমেন্ট জব এবং অ্যাডমিশন টেস্ট, আইবিএতে অনেক ধরনের ভোকাবুলারি আসে। সেরকমই আবার জিআরই, এসএটি, আইএলটিএস বা টোফেলও অনেক পরিমাণ ভোকাবুলারি আসে। আমরা সেই ভোকাবুলারিগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা মোটামুটি 7টা ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। সেই ভোকাবুলারিগুলো হচ্ছে যেমন বাউন্টি, অবেস, অবনক্সিয়াস, ম্যাগনানিমাস, রিভেন্স, রিক্যালসিট্যান্ট, কমপ্লায়েন্ট। চলুন তাহলে শুরু করা যাক। আজকে প্রথম ভোকাবুলারিটা হচ্ছে বাউন্টি। বাউন্টি মানে হচ্ছে দানশীলতা বা খয়রাত বা দান করা। ইংলিশ মিনিং a sum paid for killing or capture a person or animal, or generosity evidenced by a willingness to give freely. তার মানে বাউন্টি মানে হচ্ছে আপনাকে যদি বলা হয় যে পুলিশকে যদি বলা হয় যে আপনি একটা আসামি ধরলে আপনাকে এত টাকা পুরস্কার দেওয়া হবে, অনেকে কি কুখ্যাত আসামির ক্ষেত্রে কি এরকম পুরস্কার ঘোষণা করা হয়, সেরকম বাউন্টি মানে হচ্ছে কোনো অ্যাওয়ার্ড দেওয়া, পুরস্কার দেওয়া বা দান করা। আমরা কোনো কিছু পুরস্কার দিই মানে কি সেটা মূলত দান করে দিই। তাহলে সেই অর্থে আমরা বাউন্টি মানে দানশীলতাও বলতে পারি বা দান বলতে পারি বা খয়রাতও বলতে পারি। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্ট খুব সম্ভবত প্রণব মুখার্জি একটা কি করতেছে, পুরস্কার দিচ্ছে একজন মহিলাকে বা একজন নায়িকাকে বা কোনো অ্যাক্ট্রেসকে পুরস্কার দিচ্ছে। তাহলে এই যে পুরস্কার দেওয়াটা, এই পুরস্কার দেওয়াটাকে মূলত বলা হচ্ছে কি বাউন্টি। বাউন্টি মানে হচ্ছে খয়রাত বা দানশীলতা। সিনোনিমস গুলো জেনে নেই। সিনোনিমস হচ্ছে রিওয়ার্ড, প্রাইজ, অ্যাওয়ার্ড, প্রিমিয়াম, এন্ডোমেন্ট, জেনারোসিটি, মিউনিফিসেন্স। পরের ভোকাবুলারিটা হচ্ছে অবেস। অবেস মানে হচ্ছে খুব মোটা বা স্থূলকায়। ইংলিশ মিনিং এক্সেসিভলি ফ্যাট, ভেরি ফ্যাট। Explanation: obese means excessively fat. In medical terms, it means you have a body mass index (BMI) of 30 or more, at which point your body's excess fat begins to threaten your health. Synonyms of obese: fat, rotund, corpulent, weighty. ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি অনেক চিকনা চাকনা একটা মহিলা দেখা যাচ্ছে, তাই না? আসলে তা না, এটা অনেকটাই মোটা। এরকম মোটা খাটা যদি কেউ থাকে তাহলে তাকে আমরা বলতে পারবো কি অবেস। তাহলে অবেস মানে হচ্ছে ছবি দেখে আমরা বুঝতে পারছি অবেস মানে কি একদমই নাদুস নুদুস মোটা খাটা একদম স্থূলকায়। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে ছবি দেখেও সুন্দর করে এই অর্থটা মনে রাখতে পারি। পরের ভোকাবুলারিটা হচ্ছে অবনক্সিয়াস। অবনক্সিয়াস মানে হচ্ছে আপত্তিকর বা বিরক্তিকর। English meaning extremely unpleasant. Explanation: if something is obnoxious, it means it annoys and unpleasant. Generally, people like to avoid obnoxious talks. Synonyms: offensive, objectionable, disgusting, detestable, nasty. ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি যে আপনার ছোট ভাই যদি আপনার সামনে এসে এরকম যে মুখ ভেঙচি মারে, বারে বারে এসে ভেঙচি মারে, আপনাকে ডিস্টার্ব করে, তাহলে আপনি কি এই বিষয়টাকে যেমন এরকম যদি কেউ করে মুখের ভঙ্গি মারে, বিরক্তিকর, কিরকম একটা বিরক্তি লাগতেছে দেখতেই, তাহলে আপত্তিকর বা বিরক্তিকর কোনো কিছুকে মূলত বলা হচ্ছে কি অবনক্সিয়াস। অবনক্সিয়াস মানে হচ্ছে আপত্তিকর বা বিরক্তিকর। If your younger brother always disturbs you and gives such expression, this will obnoxious to you. পরের ভোকাবুলারিটা হচ্ছে ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস মানে হচ্ছে মহানুভব বা উদার বা মহৎ। ইংলিশ মিনিং noble and generous in spirit. Explanation: a magnanimous person has a generous spirit. Letting your little sister have the last of the cookies, even though you had not eaten since breakfast, would be considered a magnanimous act. Synonyms of magnanimous: generous, noble, great-hearted, kind, charitable, benevolent, altruistic. ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে বলা হচ্ছে যে ডোনেট করেন বা ডোনেশন দেন। এখানে তাহলে আপনি যদি ডোনেশন দেন বা কোনো গরিব মানুষকে সহায়তা করেন, তাহলে আপনাকে আমরা কি বলবো, মহৎ বা উদার বলবো। এরকম চ্যারিটি বা কোনো একটা দাতব্য সংস্থাতে আপনি যদি
ডোনেশন দেন, তাহলে সেই ডোনেশন যদি দিয়ে আপনি দেন তাহলে আপনি হচ্ছে মহৎ বা উদার। তার মানে ম্যাগনানিমাস মানে হচ্ছে মহানুভব বা উদার, তা আপনি একজন ম্যাগনানিমাস মানুষ। পরের ভোকাবুলারিটা হচ্ছে রিভেঞ্জ। রিভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ বা প্রতিহিংসা। ইংলিশ মিনিং অ্যাকশন taken in return for an injury or offense. Explanation: someone seeking revenge is looking to retaliate for a wrong that has been done. Synonyms of revenge: retaliation, reprisal, retribution, redress, vengeance. আমরা সবাই কি বাহুবলী ছবিটা বা মুভিটা দেখেছি। তো বাহুবলী মুভিতে কি যেমন বাহুবলী এবং এই যে ভিলেন লাস্ট মুহূর্তে কি তার প্রতিশোধটা নিয়ে না, মানে রিভেঞ্জ নিয়ে না। তাহলে রিভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ বা প্রতিহিংসা। ছবিটি দেখে আপনারা যারা বাহুবলী মুভিটা দেখছেন তাহলে আশা করি বুঝতে পারছেন এই ছবিটা নিয়ে কি দুইজন একজন আরেকজনের উপর কি করতেছে, রিভেঞ্জ নিচ্ছে বা প্রতিশোধ নিচ্ছে। পরের ভোকাবুলারিটা হচ্ছে রিক্যালসিট্যান্ট। রিক্যালসিট্যান্ট মানে হচ্ছে অবাধ্য। ইংলিশ মিনিং stubbornly resistant to authority or control. Explanation: if you describe someone or something as recalcitrant, you mean that they are unwilling to obey orders or are difficult to deal with. Synonyms: uncooperative, unmanageable, refractory, defiant, rebellious, obdurate, ungovernable, stubborn. ছবিতে আমরা তাকাই, ছবিতে দেখা যাচ্ছে যে যদি আপনার কোনো স্টুডেন্ট মানে ছোট বাচ্চা, প্রাইমারি স্কুলের বাচ্চা অবাধ্য যারা থাকে মানে উচ্ছৃঙ্খল যারা থাকে তাদেরকে আপনি কিভাবে শাসন করেন ছবির মতো করে ম্যাডাম যেভাবে শাসন করতেছে, যদি এইরকম ভুল আর কোনোদিন করো, মানে অবাধ্য যারা থাকে তাদেরকে বলা হচ্ছে মূলত অবাধ্য শিশুদেরকে, যে কথা শুনে না তাদেরকে এইভাবে শাসাতে হয়। হ্যাঁ, তাহলে ছবিটা দেখে আপনারা মনে রাখতে পারেন যে ছোট বাচ্চা যদি কেউ অবাধ্য হয় তাদেরকে আমরা এইভাবে শাসিয়ে থাকি। তারপরে রিক্যালসিট্যান্ট মানে হচ্ছে অবাধ্য। পরের ভোকাবুলারিটা হচ্ছে কমপ্লায়েন্ট। কমপ্লায়েন্ট মানে হচ্ছে বিনয়ী বা অনুবর্তী। ইংলিশ মিনিং উইলিং টু কমপ্লাই। এক্সপ্লেনেশন: if you are willing to submit to someone's request, then you are compliant. Synonyms of compliant: amenable, conformable, obedient, acquiescent, docile, cooperative. আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি যে কিছু কিছু মানুষ থাকে যারা কি আপনার মানে আপনি কোনো হেল্প না চাইতেই তারা হেল্প করতে চায়, তারা তাদেরকে কোনো কিছু বললে সাথে সাথে করে দেয়। তার মানে এরকম লোকজনকে মূলত বলা হচ্ছে কমপ্লায়েন্ট, মানে বিনয়ী বা অনুগত। আপনি একটা কিছু বললেন সে সাথে সাথে করে দিচ্ছে, মানে সে কিছু বলছে না, সে আরো ইচ্ছুক আগ্রহ ভরে করে দিচ্ছে। তার এরকম মানুষকে বলা হচ্ছে কি বিনয়ী বা অনুবর্তী বা কমপ্লায়েন্ট। ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি একজন হাসি মুখে তাকে আপনার কি হেল্প লাগবে, আমরা বিভিন্ন কর্পোরেট অফিসে দেখতে পাই যে এরকম হাত মিলে তাদের সাথে কোঅপারেটিভ থাকা, কমপ্লায়েন্ট থাকা, অনুগত বিনয়ী থাকা, তাদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখা। তাহলে এই বিষয়গুলো মূলত হচ্ছে কি কমপ্লায়েন্ট বা অনুবর্তী, মানে আপনি অফিসে সবার সাথে ভালো, সবাই সবার কথা শুনতেছে, সবাই সবার প্রতি কি বিনয়ী। তাহলে এই বিষয়গুলো, তাহলে বিনয়ী মানে হচ্ছে কমপ্লায়েন্ট, কমপ্লায়েন্ট মানে হচ্ছে অনুবর্তী বা আপনি সবার কথা শুনতেছেন, কারোর সাথে কোনো ঝামেলা করছেন না। হ্যাঁ, তাহলে ছবি দেখেও আমরা বুঝতে পারি যে তারা অবশ্যই অনেকটাই কোঅপারেটিভ এবং কমপ্লায়েন্ট, অনেক ভালো সম্পর্ক তাদের মাঝখানে। তাহলে আজকে আমরা মোটামুটি 7টা ভোকাবুলারি আলোচনা করলাম। আর এই যে ভোকাবুলারি গুলো মূলত এগুলা বিভিন্ন বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে কালেক্ট করা হয়েছে, আরো বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা আসছে, এবং সেই সাথে এই ভোকাবুলারি গুলো কিন্তু আবার জিআরই পরীক্ষা আসে, আইএলটিএসও আসে, আর টোফেলও তো লাগবে। আর আপনি যদি যেমন বিসিএস বা যে কোনো পরীক্ষার রিটেন ইংলিশ রিটেনটা যদি ভালো করতে চান তাহলে আপনার ভোকাবুলারি কোনো বিকল্প নাই, ভোকাবুলারি আপনাকে শিখতে হবে। ভোকাবুলারি না শিখলে আপনি কোনোদিনই ইংলিশে ভালো করতে পারবেন না। আর ছবির সাহায্যে আপনাদের ভোকাবুলারি শিখতে কেমন লাগে সেই বিষয়টা আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, বা আরো কিভাবে উপস্থাপন করলে আপনাদের ভালো লাগবে সেই বিষয়গুলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং
আপনার বন্ধুদেরকেও শেয়ার করে জানিয়ে দিবেন যাতে তারাও ভালোভাবে শিখতে পারে। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই করোনার মধ্যে সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।